আপনি যদি এমন কিছু করতে চান যা আপনাকে আলাদা করে তুলবে, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আজকে আমরা কথা বলবো এমন একটি শক্তিশালী বাস্তবতা নিয়ে, যেটা সবাই পারে না, সেটা করুন। এই লাইনটা শুধু অনুপ্রেরণামূলক নয়, এটা এক ধরনের সফলতার সিক্রেট ফর্মুলা। আমরা প্রতিদিনই দেখি অনেকে একসাথে একটা ট্রেন্ড ফলো করছে, একই ধরনের কাজ, একই ধরনের প্ল্যান। তার মানে কি হয়? একই রেজাল্ট, একই লিমিটেশন এবং অনেক প্রতিযোগিতা। কিন্তু এক্সপার্টরা বলেন, যারা সফল হয়েছেন তারা ভিন্ন কিছু করেছেন, যেটা সবাই করতে চায় না, ভয় ভয় বা কঠিন মনে হয়, সেটাই তারা বেছে নিয়েছেন। যেমন ধরুন স্টিভ জবস। সবাই যখন সাধারণ কম্পিউটার বানাচ্ছে, তিনি বানালেন এক অভিজ্ঞতা। আমাদের দেশেও দেখবেন অনেকেই ফ্রিল্যান্সিং শেখেন, কিন্তু খুব কম মানুষই নেটওয়ার্কিং বা কাস্টমার রিলেশন নিয়ে সিরিয়াস হন। আর এটাই পার্থক্য করে দেয়। এখন আপনি ভাবছেন, আমি কি এমন কিছু জানি যা সবাই জানে না? আমি কি এমন কিছু করতে পারবো যা সবাই এড়িয়ে চলে? সত্যিটা হচ্ছে, হ্যাঁ পারবেন, কিন্তু আগে জানতে হবে কেন সবাই সেটা করে না। কারণ এখানে আছে ভয়, ব্যর্থতা এবং ফোকাসের গেম। ভয়। মানুষ নতুন কিছু করতে ভয় পায়, কারণ সেখানে নিশ্চয়তা কম, রিস্ক বেশি। কিন্তু ভয় পেলে, সরে গেলে যে সুযোগ হাতছাড়া হয়, সেটা অনেকে বুঝতে পারে না। ব্যর্থতা। সবাই সফল হতে চায়, কিন্তু ব্যর্থ হতে চায় না। অথচ যারা ব্যর্থতার মুখোমুখি হতে রাজি, তারাই একসময় সফলতার মুখ দেখে। আরেকটি বিষয় ফোকাস। আমরা হাজারটা দিকে দৌড়াই, কিন্তু কোনোটা ডিপলি করি না। অথচ সবাই যেটা করে না, সেটাতে গভীরভাবে ফোকাস দিলেই আপনি অন্যদের থেকে এগিয়ে যাবেন। তাই মনে রাখবেন, যেটা সবাই পারে না, সেটাই আপনাকে করতে হবে, যদি আপনি সবার চেয়ে আলাদা হতে চান। এবার প্রশ্ন, আপনি নিজেকে কিভাবে রেডি করবেন এমন কিছু করার জন্য যা 95% মানুষ এড়িয়ে চলে? প্রথম স্টেপ, নিজেকে চিনুন। আপনার শক্তি কোথায়, দুর্বলতা কী, কোন জিনিসে আপনি গভীরভাবে আগ্রহী। নিজের স্কিল ও আগ্রহের লিস্ট তৈরি করুন। একটা ইয়েস অ্যান্ড নো এর লিস্ট করুন। কোন জিনিস আপনি করবেন আর কোনগুলো এড়িয়ে চলবেন, এগুলো সেই লিস্টে থাকবে। এরপর দরকার মানসিকভাবে প্রস্তুত হওয়া। যেটা সবাই করতে চায় না, সেখানে বাধা থাকবে, ভয় থাকবে, একাকিত্ব থাকবে। আপনার চাই গ্রোথ মাইন্ডসেট। গ্রোথ মাইন্ডসেট কি? আপনি জানেন আপনি এখন শেখার পর্যায়ে আছেন। ব্যর্থতা মানে শেষ নয়, বরং শেখার সুযোগ। আপনি জানেন প্র্যাকটিস আপনাকে অন্যদের চেয়ে এগিয়ে দেবে। সবাই যেটা পারে না, সেটা করতে হলে আপনার রুটিনও হতে হবে অসাধারণ। কারণ বড় সাফল্য আসে ছোট অভ্যাসের মাধ্যমে। প্রতিদিনের একটা নির্দিষ্ট সময় নিজের স্কিল বা আইডিয়া ডেভেলপমেন্টে দিন। টিপ ওয়ার্ক ব্লক করুন, যেখানে 1 ঘন্টা আপনি শুধুমাত্র শিখবেন বা কাজ করবেন, কোনো ডিস্ট্র্যাকশন। যেটা সবাই পারে না, সেটা কঠিন। তাই সকালে ঘুম থেকে উঠে সবার আগে করুন সেই কঠিন কাজটাই। এই মেথডের নাম ইট দ্যাট ফ্রগ, অর্থাৎ প্রথমেই কঠিন কাজটা কমপ্লিট করে ফেলুন। কারণ সকালে আপনার শক্তি বেশি থাকে। কঠিন কাজ আগে করলে বাকি দিনটা হালকা লাগে, আর এটা মানসিকভাবে শক্তিশালী করে। সবাই সেটা করতে পারে না, কারণ তারা দ্রুত ফলাফল চায়। কিন্তু আপনি যেটা চাচ্ছেন, সেটার ফলাফল আসবে সময় নিয়ে। তাই শেখার সময়, প্র্যাকটিসের সময় এবং ফলাফলের জন্য অপেক্ষা করার মানসিক শক্তি তৈরি করতে হবে। এখন সময় এসেছে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্টেপে। কি সেই কাজটা যা সবাই করে না, কিন্তু করলে বিশাল কিছু হতে পারে? এই উত্তর খুঁজে বের করার জন্য 3টি প্রশ্ন করুন নিজেকে। নাম্বার 1, কোন সমস্যাটি সবাই এড়িয়ে চলে? নাম্বার 2, কোন কাজটি দীর্ঘ সময়ের বিনিময়ে সাফল্য আনে? নাম্বার 3, আপনি কোন বিষয়ে আগ্রহী অথচ কম মানুষ সেই বিষয়ে কাজ করছে? মানে এমন কাজ যে কাজে আপনি আগ্রহী, ডিমান্ডেবল আর কম্পিটিশন কম। যেমন সবাই সোশ্যাল মিডিয়ায় সময় কাটায়, কিন্তু খুব কম মানুষই স্কিল ডেভেলপ করে। সবাই টেকনোলজি ব্যবহার করে, কিন্তু কম মানুষ সেটা শেখে এবং ক্রিয়েটিভলি ব্যবহার করে। আপনি আপনার সাহসের পরীক্ষা নিন। আপনি কি এমন কিছু শিখতে রাজি যেটা একেবারে নতুন? আপনি কি নিজের পরিচিত গণ্ডির বাইরে যেতে রাজি? আপনি কি প্রতিদিন 1 ঘন্টা নিজের ভবিষ্যতের জন্য ইনভেস্ট করতে রাজি? আপনি আগামী 6 মাসে এমন একটি স্কিল শিখুন যা অন্যরা শেখে না। সাপ্তাহিক রিভিউ করুন, আপনি কতটা অ্যাডভান্স হয়েছেন সেটা ট্র্যাক করুন। নিজের শেখা বিষয় দিয়ে ছোট ছোট প্রজেক্ট বানান, পোস্ট করুন, শেয়ার করুন। এর কারণে অভ্যাস গঠনের পাশাপাশি রেজাল্টও তৈরি হতে থাকবে। যেটা সবাই পারে না, সেটা আপনি করতে যাবেন তখন যখন অনেকে আপনাকে বুঝবে না। কেউ কেউ হাসবে, কেউ বলবে এটা সম্ভব না। এমন অবস্থায় আপনার কাজ হবে তাদের কথায় কান না দিয়ে নিজের কাজ করুন। নিজের লক্ষ্য ছাড়বেন না। মনে রাখুন, এক্সট্রা অর্ডিনারি লোকদের স্বপ্ন অর্ডিনারি মানুষদের কাছে পাকলামি লাগে। যেটা সবাই করে সেটা করলে আপনি তাদের মতোই থাকবেন, কিন্তু যেটা সবাই করতে চায় না, সেটা কঠিন, সময় সাপেক্ষ, সাহস সাপেক্ষ। সেটা করলে আপনি হয়ে উঠবেন ব্যতিক্রম, অনুপ্রেরণা এবং সফল।